হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বিপিএলের এই শেষ মুহূর্তে এসে ঢাকা পর্বে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস। চিটাগং কিংস এখন যে পজিশনে আছে, তারা যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে তাদের প্লে অফটা নিশ্চিত হয়ে যাচ্ছে। কেননা তাদের রান রেট এখন যে অবস্থায় আছে সেখান থেকে আসলে তাদের -1-এ আসার চান্স খুবই কম। সো সেই দিক থেকে তাদের আলটিমেটলি যেহেতু 10 পয়েন্ট, তারা যদি আরও 2টা পয়েন্ট পেয়ে যায় সেক্ষেত্রে তাদের 12 পয়েন্ট হয়ে যাবে এবং তারা ইজিলি দুর্বার রাজশাহীর আগে চলে যাবে। অন্যদিকে রংপুর রাইডার্স তারা যদি এই ম্যাচটা জিতে যায় তখন তাদের যে অবস্থানে থাকবে, তারা কোয়ালিফায়ার খেলবে এটা নিশ্চিত হয়ে যাবে। কোয়ালিফায়ার খেলবে মিন্স হচ্ছে তারা পয়েন্ট টেবিলের নাম্বার 1 এবং নাম্বার 2 পজিশন, এই দুইটা পজিশনে যে কোনো একটাতে থাকছে এটা নিশ্চিত। সো এই জায়গা থেকে রংপুরের হাতে যেহেতু দুইটা ম্যাচ আসছে, তারা চাইবে এই ম্যাচটা জিতে লাস্ট ম্যাচে এক্সপেরিমেন্ট করতে। অন্যদিকে চিটং কিংস তাদের ক্ষেত্রে 3 ম্যাচ আছে হাতে, তারা যদি তিনটাতেই জিতে সেক্ষেত্রে তাদের একটা চান্স থাকবে নাম্বার 1 অথবা নাম্বার 2 পজিশনে জায়গা করে নিতে, মানে কোয়ালিফায়ারের জন্য জায়গা করে নিতে। কিন্তু সেটারও আলটিমেটলি ডিপেন্ড করবে বরিশাল এবং রংপুরের বাকি ম্যাচগুলোর রেজাল্টের উপরে। সো এই জায়গা থেকে এটা একটু টাফ চিটং কিংসের জন্য, কিন্তু প্লে অফটা তাদের জন্য খুবই ইজি। কেননা তারা যদি একটা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তাদের আলটিমেটলি তারা প্লে অফে চলে যেতে পারবে। এখন তাদের হাতে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচের একটা রংপুরের সাথে, বাকি 2টা হচ্ছে বরিশাল এবং সিলেটের সাথে। সো এই দিক থেকে চিটং চাইবে তারা রংপুরের সাথে ম্যাচটা জিতে নিয়ে তাদের কাজটা খুব ইজি করে ফেলতে। কারণ দেখেন, পরবর্তীতে তারা যে 2টা ম্যাচ হাতে পাবে, তারা সেই 2টা ম্যাচ তারা এক্সপেরিমেন্ট করতে পারবে যেটা তাদের জন্য ভালো কাজে দিবে। এখন এই ম্যাচের পয়েন্ট অফ ভিউতে যদি আমি দেখি, এই ম্যাচে ফার্স্ট আপনি চিটাগং 11-এ আসেন। চিটাগংয়ের প্লেয়িং 11 যদি দেখেন, তারা আসলে ওসমান খান যাওয়ার পর থেকে তারা একটু তাদের ব্যাটিং নিয়ে প্রবলেম ফেস করতেছে। তারা আলটিমেটলি একটা ম্যাচে লাস্ট ম্যাচে তারা আকবরীকে খেলালো, হোসেন তালাতকে খেলালো, কিন্তু তাদের আলটিমেটলি যেটা হচ্ছে তারা যে উইনিং কম্বিনেশন যেটাতে ছিল তারা সেটাতে মোটামুটি এখন নেই। অ্যান্ড তাদের নাইম ইসলামের উপরে তারা একটা ভালো ডিপেন্ড করতেছে। নাইম যদিও একটা ম্যাচ তাদেরকে জিতিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিন্তু নাইমের ব্যাটিং ক্যাটাগরি যে ধরনের, সে আলটিমেটলি এই মুহূর্তে এসে এই বয়সে এসে তাকে মনে হচ্ছে না সে সেই টাচে আছে এবং ম্যাচ উইনিং যে কন্ডিশনটা বলা হয় সেটাতে আমার মনে হয় না সে আছে। এখানে দেখেন, নাইম আপনারা বলতেই পারেন যে নাইম তো একটা ম্যাচ জিতিয়েছে, কিন্তু আপনার যখন আপনি প্লে অফে খেলতে যাবেন, প্লে অফে আলটিমেটলি বাকি টিম যারা থাকবে সবাই ভালোই খেলবে। সো এই জায়গা থেকে অবভিয়াসলি এখনকার এবারের বিপিএলে একটা কথা অবশ্যই চলে আসতেছে যে রাজশাহী যদি উঠে সেক্ষেত্রে তো প্লে অফের একটা ম্যাচ একটু নিরামিষ টাইপেরই হইতে পারে আলটিমেটলি। কিন্তু সেই জায়গা থেকেও যদি আমি এখন চিন্তা করি, দেখেন চিটাগংয়ের আলটিমেটলি এখন যে কন্ডিশনটা, তারা যদি নাইমের রিপ্লেসমেন্ট তারা না বের করতে পারে, তাদের আলটিমেটলি যে প্রবলেমটা হবে তারা হচ্ছে ওই যে বিগ ম্যাচে যে তারা রেজাল্টে পিছিয়ে পড়ার চান্সটা খুব বেশি। এছাড়া তাদের কম্বিনেশনে তারা খুব ভালো প্রবলেমে আছে। ইমনকে তারা লাস্ট ম্যাচে ড্রপ দিয়েছে, কিন্তু ইমনকে আমি আসলে ড্রপ দেওয়ার পক্ষে না। ইমনকে আপনার খেলাতে হবে। ইমন যে ধরনের ব্যাটসম্যান, সে যদি আপনাকে শুরুতে 15 বলে 30-35 এই ধরনের রান এনে দিতে পারে, সেটা আপনার জন্য অনেক বড় একটা কাজ করে দিচ্ছে। রেদার দ্যান নাইম যেরকম 40 বলে 44 করলো বা 40 বলে সে 65 করলো ধরে নিলাম বা 60 করলো, সেটা আপনাকে খুব একটা কাজে দিবে না। বরঞ্চ আপনাকে কাজে দিবে পাওয়ার প্লেতে যদি ইমন 15 বলে 35 রান এই ধরনের রান করে দিতে পারে, তখন আপনার টিমের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। শুরুতে রানটা চলে আসতেছে, বাকিরা আস্তে ধীরে খেলে এবং শেষ পর্যন্ত 180-200-তে নিয়ে যেতে পারবে, যেটা আসলে কোনো ওপেনার যদি 40 বলে 60 করে সেটা কোনো কাজে দিবে না, রেদার দেন 15 বলে 35। সো এই জায়গা থেকে আমার মনে হয় ইমনকে অবশ্যই খেলানো উচিত। এবং যদি আমি রংপুরের সাইড দেখতে আসি, রংপুরের সাইডে দেখেন তাদের আসলে তারা লাস্টের 2টা ম্যাচ রাজশাহীর সাথে তারা হেরে যায়। একটা ম্যাচে তারা 170 রান তারা চেস করতে পারে নাই, আরেকটা ম্যাচে তারা মাত্র 120 রান চেস করতে পারে নাই। সো এই 2টা ম্যাচ অবশ্যই তাদেরকে একটু চিন্তায় ফেলবে, বাট আমার কাছে মনে হয় রংপুরের এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। তাদের যে
ব্যাটিং লাইন আপ সেখানে আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। যদিও খুশদিল যেহেতু চলে গেছে, একটু প্রেশার তো তাদের উপরে পড়বেই। সেই জায়গা থেকে বলা যায় চিটং অনেকটুকু এগিয়ে থাকবে। বাট ২ টা দলের অবস্থা যদি দেখেন, ২ টা দলই কম্বিনেশনে তাদের আল্টিমেটলি প্রবলেম ফেস করতেছে। ২ টা দলই তাদের উইনিং কম্বিনেশনে বর্তমানে নেই। সো কালকে আল্টিমেটলি যে জিনিসটা হতে যাচ্ছে বা এই ম্যাচে যে জিনিসটা হতে যাচ্ছে, যারা আল্টিমেটলি মাঠে ভালো খেলবে তারাই কিন্তু দিন শেষে সাকসেস হবে। সো এই জায়গা থেকে আমার মনে হয় রংপুর কিছুটা এগিয়ে থাকবে, বাট চিটাগংও খুব একটা পিছিয়ে থাকবে না। চিটাগং এগিয়ে থাকবে এই পয়েন্ট অফ ভিউতে যে রংপুর লাস্টের ২ টা ম্যাচে ভালো করতে পারে নাই, হেরে গেছে এবং এমনভাবে হারছে যেটা তাদের আসলে কনফিডেন্সের ব্যাঘাত ঘটাবে। তার সাথে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে খুশদিল যেহেতু থাকতেছে না, এখান থেকে একটু আপার হ্যান্ডে থাকতে পারে চিটং কিংস। আবার অন্যদিকে রংপুরের পয়েন্ট অফ ভিউ যদি চিন্তা করি, রংপুর যেহেতু এখন পর্যন্ত সব ম্যাচই জিতছে ২ টা ম্যাচ ছাড়া, সো তাদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না। সো এই জায়গা থেকে আমার মনে হয় রংপুর খুব একটা পিছিয়ে থাকবে না। বাট অ্যাগেইন এখানে চলে আসতেছে যারা মাঠের খেলায় ভালো খেলবে তারাই আলটিমেটলি জিতবে। প্রেডিকশানে আমি অবভিয়াসলি এই ম্যাচটাতে চিটাগংকে এগিয়ে রাখবো। এই কারণে এগিয়ে রাখবো কারণ হচ্ছে রংপুর একটু তাদের নড়বড়ে অবস্থানে আছে। সেই জায়গা থেকে চিটাগং যদি একটা ভালো স্কোর দাঁড় করাতে পারে, বিশেষ করে যদি আগে ব্যাটিং করে সেক্ষেত্রে যদি 170 180 করে ফেলতে পারে, রংপুরের জন্য একটা ভালো বিপদ আছে। আবার অন্যদিকে যদি রংপুরের যদি ব্যাটসম্যানরা বিশেষ করে সৌম্য বা বাকি ব্যাটসম্যান যারা আছে সোহান, তারা যদি ফর্মে থাকে বা তারা যদি রান পায় সেক্ষেত্রে রংপুরের জন্য খুব একটা কঠিন হবে না। অ্যান্ড আমি যদি এখানে এই ম্যাচে যেসব প্লেয়ারের উপরে ডিপেন্ড করতেছে বা নজর রাখতে বলবো, সেক্ষেত্রে রংপুরের ক্ষেত্রে চলে আসতেছে আকিব জাভেদ, নাহিদ রানা, সৌম্য সরকার। যদিও নাহিদ রানাকে এই ম্যাচে খেলাবে কিনা সেটা অবশ্যই চিন্তার বিষয়, কারণ হচ্ছে আলটিমেটলি নাহিদ রানাকে কন্টিনিউসলি এভাবে খেলালে তার একটা ইনজুরির প্রবণতা থাকতে পারে। সো তাকে ওই ওয়ার্কলোডটা ম্যানেজমেন্ট করতে হবে। অ্যান্ড অন্য জায়গায় হচ্ছে আমি যদি চিটাগংয়ের কথা বলি, চিটাগংয়ের মধ্যে আপনার যে জায়গাটা ফোকাস থাকবে সেটা হচ্ছে গ্রাহাম ক্লার্ক। গ্রাহাম ক্লার্ক যদি রান পায় সেক্ষেত্রে চিটাগংয়ের কাজটা অনেক ইজি হয়ে যাবে। মোটামুটি এই ছিল আমার আজকের এই ম্যাচ নিয়ে আমার অবজারভেশন। আপনার মতে তাদের প্লেইং 11 কী হতে পারে, এই ম্যাচে কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।